নির্বাচন হলে দিদির পক্ষে যাবে। হ্যাঁ, পক্ষে যাবে। ওই 40% পার ক্ষমতা ওই বিজেপি সরকারের নেই। নির্বাচনের ওতে ওয়েস্ট বেঙ্গল কোনো ক্ষতি নেই। দিদি ভালো। একটা চক্রান্ত এসআইআর হয়ে সাধারণ মানুষের যে একটা নিষ্পেষিত হচ্ছে, তো তার জন্য বাংলার বাঘিনী তাকে এমনি এমনি বলা হয় না। এটা 26-এর নির্বাচনে অবশ্যই তার প্রতিফল ফলবে। মমতা ব্যানার্জি উইল গেন। উনি যেভাবে পাবলিকের জন্য দাঁড়িয়ে নিজে হাতে এটা তুলে নিয়েছেন, বিচারকের সঙ্গে সে সওয়াল জবাব করেছে, সেটা একটা পজিটিভ নেই। আমি পাবলিকলি বলতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে বা পাবলিক ডোমেন হিসেবে উনি যে গেছেন, তো আমাদের মানে উনি আমাদের জন্য যতটা লড়েছেন, তো সেইটা আমাদের মানে ওনাকে অ্যাপ্রিসিয়েট করাই উচিত, যেহেতু উনি আমাদের হয়ে লড়েছেন। এবার রেজাল্ট কী হবে, সুপ্রিম কোর্টের বিভিন্ন রকম বড় বড় আইনজীবী আছে, জাজ আছে, তারা কিভাবে কি দেবে সেটা ভবিষ্যতের ব্যাপার। ঠিক আছে, আমার নাম উৎপল দে। দেখলাম নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় পরবর্তী নির্বাচনে কতটা কি প্রভাব ফেলতে পারে? দেখুন, মমতা ব্যানার্জি বাংলার জন্য যতটা তিনি করেছেন এবং আগামী দিনেও এই যে একটা চক্রান্ত এসআইআর হয়ে সাধারণ মানুষের যে একটা নিষ্পেষিত হচ্ছে, তো তার জন্য বাংলার বাঘিনী তাকে এমনি এমনি বলা হয় না। সাধারণ মানুষ তারা যেটা দেখছেন, যেটা সেটার একটা প্রতিচ্ছবি হয়ে প্রতিমূর্তি হয়ে তাদের জনপ্রতিনিধি শুধু নয়, তিনি নিজে যে এলএলবি ডিগ্রিটা করেছিলেন তার একটা সঠিক ব্যবহার তিনি আজকে সাধারণ মানুষের জন্য করলেন সুপ্রিম কোর্টে, যেটা একটা আপামর জনগণের প্রতি একটা দারুণ বার্তা গেল। এবং আমার মনে হয় না এরপরে উনি যে লড়াকু নেত্রী, উনি যে প্রচণ্ড পরিমাণ মানুষের জন্য ভাবেন, এ নিয়ে আর কোনো দ্বিমত থাকবেই। এটা খুব পজিটিভভাবে নিয়েছে বাংলার সাধারণ মানুষ, এটা আমার মনে হয়। এবার এখানে একটা প্রশ্ন উঠছে, অনেকে বলছেন, অনেকে বড় বড় আইনজীবীরা বলছেন তার কাছে যে এলএলবি ডিগ্রিটা রয়েছে সেখানে তিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়তে পারেন না। দেখুন, উনি অ্যাডভোকেটস অন রেকর্ড হতে হয়, কিছু কিছু ম্যাটার থাকে, সেই ম্যাটারগুলো হয়তো সত্যি, কিন্তু উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সেই ক্ষমতাটুকু আছে যে আমি কাকে বলতে দেবো কাকে বলতে দেবো না। অনেক সময় হয় কি, যদি লিটিগ্যান্ট বা যিনি পাবলিক মানে যিনি থাকেন, যিনি বিচার প্রার্থী হয়ে আসেন, তিনিও যদি মনে করেন আমি নিজের সওয়াল নিজে করব, তাহলে তিনি সেলফ একটা পিটিশন করতে পারেন সাহেবকে, যে পারমিশন নিয়ে যে আমি আমার কথাটা বলবো। তো সেখানে যদি উনি পারমিশন অ্যাডভোকেটস অন রেকর্ড না হয়েও সুপ্রিম কোর্টে মুভ করতে পারেন, যদি প্রধান বিচারপতি তাকে অ্যালাউ করেন, সেখানে ইনি এটা করেছেন, এর জন্য তো কোনো রকম অসুবিধা কিছু নেই। মানুষের কী প্রভাব পড়েছে মানুষ বুঝবে। উনি মুখ্যমন্ত্রী গেছে এবং খুব ওখানে ভালো সুন্দরভাবে সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন, যেটুখানি পেরেছেন করেছেন। এটা আমাদের পক্ষে খুব ভালো লেগেছে, প্রত্যেকের পক্ষে ভালো লেগেছে। মানে এটার আপনি পক্ষেই বলছেন? অবশ্যই 100% আমাদের পক্ষেই বলছি। দাদা, গতকাল আমরা নতুন রূপে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, আপনি একজন আইনজীবী হিসেবে 26-এর নির্বাচনে কেমন একটা প্রভাব ফেলতে পারে সেটা বলুন। মমতা ব্যানার্জি রাইট নাও চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু বিফোর দ্যাট হি ওয়াজ তার নাম এনরোলমেন্ট আছে হাইকোর্টে, এবং এর আগে বহুবার দলগত বিপদের সময় তিনি গাউন গাইডে কোর্টে সাবমিশন করেছেন। কালকের যেহেতু যে এই পশ্চিমবঙ্গের লোকের হ্যারাসের বিরুদ্ধে নিজে মামলা করেছেন বলেই সুপ্রিম কোর্টে বোল্ডলি তার সাবমিশন রেখেছেন। এটা 26-এর নির্বাচনে অবশ্যই তার প্রতিফল ফলবে। মমতা ব্যানার্জি উইল গেন। আপনার মনে হয় না এই যে দুর্নীতি চলছে সেটাকে ঘোরানোর জন্য কোনো রকম হোয়াট ইজ দুর্নীতি? দুর্নীতি চলছে না? কিসের দুর্নীতি? পশ্চিমবঙ্গে যা হচ্ছে সেটা চলছে না, সেগুলো দুর্নীতি নয়। পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি নেই। পশ্চিমবঙ্গে গুজরাট, ইউপি আর ছত্তিশগড়ের পরিসংখ্যান যেটা আছে তার থেকে পশ্চিমবঙ্গে অনেক বেটার। পশ্চিমবঙ্গে দুর্নীতি নেই, যে কারণে পশ্চিমবঙ্গকে এনআরজিএসের কাজ দিচ্ছে না, যে কারণে মিড ডে মিলের টাকা আটকে রেখেছে, যে কারণে হেলথ মিশনের টাকা এসেছে। এইসব কেসগুলো আদার দেন পশ্চিমবঙ্গে আরও গ্রিভিয়াস তারা অপরাধ করেছে, তাদের পরিসংখ্যান অনেক বেশি।